রাধার ধ্যান মন্ত্র খুব সুন্দর, সেটাই প্রথমে বলি। অমলা কমলা কান্তিম নীলবস্ত্রাং সুকেশিম শশধর সমবক্ত্রাং খঞ্জনাক্ষিং মনোজ্ঞাং স্তনযুগগত মুক্তা দানদীপ্তাং কিশোরীম ব্রজপতি সুত কান্তাং রাধিকাং আশ্রয়েহম। রাধার বর্ণনা যে সব জায়গায় আছে, পরবর্তীকালের সাহিত্যে তো খুবই আছে, কিন্তু তাকে অধিকাংশ মানুষই ভাব চোখে দর্শন করেছেন। এরকম আছে যে যখন একটা কুরুক্ষেত্র যুদ্ধ হয়ে গেছে, কুরুক্ষেত্র তো একটা খুব নামী তীর্থক্ষেত্র, সেখানে কি একটা মহাযোগ ছিল যেখানে সবাই স্নান করতে আসছেন। ব্রজভূমি থেকেও বৃন্দাবন থেকেও সবাই এসেছেন, আর মথুরায় শ্রীকৃষ্ণ তার যারা পার্ষদ মানে পরিজনরা মন্ত্রীবর্গ সবাই এসেছেন। বিশেষ করে শ্রীকৃষ্ণের মহিষী যারা, তাদের সকলের ইচ্ছে, বহুদিন ধরে তো তারা রাধার নাম শুনেছেন, আর শ্রীকৃষ্ণ নিজেই ঘুমের মধ্যে মাঝে মাঝে রাধা রাধা বলে ওঠেন। কাজেই তাদের রাধাকে দেখতে খুব ইচ্ছে, যে রাধা কেমন, এত শুনেছি একটা মিথের মতো কেমন। তো ওরা সবাই দাঁড়িয়ে আছেন, রাধা মানে ব্রজভূমি থেকে সবাই আসছেন রথে করে, তো এক একজন গোপীরা এক এক দল আসছেন, ওরা ভাবছেন এই বুঝি রাধা, এই বুঝি রাধা। তো সত্যি সত্যি রাধা যখন এলেন, কেউ তাকে দেখতে পেলেন না, একেবারে যেন একটা এই যে বিদ্যুৎ দামাদিত্যাং কিশোরী, ঠিক ওই রকমই তিনি, যেন একটা বিদ্যুতের ঝলক চলে গেল। রাধাকে দেখতে পাওয়া খুব কঠিন, মানে এটা একটা প্রতীকী কথা, সত্যি কি হয়েছিল আমরা তো আর জানি না, কিন্তু মানে রাধা এমন কৃষ্ণ প্রেমে গড়া তরু, তাকে দেখতে পাওয়াটাও সাধারণ মানুষের ইন্দ্রিয়গ্রাহ্য হওয়াটাও একটা ব্যাপার, এটা খুব কঠিন ব্যাপার। সেই জন্য রাধা সম্পর্কে যা কিছু বলা হয়েছে সেটা কিন্তু ভাবে দেখেছেন সিদ্ধ সাধকেরা, তবেই আমরা জানতে পারছি। সাধারণ মানুষ কেউ রাধাকে সেভাবে গোচর করতে পারেনি, ইন্দ্রিয়ের গোচর করতে পারেনি। এটা বৈষ্ণব শাস্ত্রের একটা ভাব। ঠিক যেমন ওইসব বাউল গান আছে না, সহজ না হলে সহজকে যায় না চেনা। ঠাকুরকে সবাই দেখেছে দক্ষিণেশ্বরে, কে কি ভেবেছে, কে কি বুঝেছে। ঠিক সেই রকম ভগবান যখন দেহ ধারণ করে আসেন, সব যুগে সব কালেই একই রীতি। সাধারণ মানুষ তাদের চোখে তাদের মহিমাটা সবসময় ধরা পড়ে না। এই রাধা কেমন অমলা কমলা কান্তি, এমন একটা পদ্ম, পদ্ম ছাড়া আর কোনো ফুল ভাবতেই পাচ্ছেন না। পদ্ম ফুলের মধ্যে এমন একটা পবিত্রতা যুক্ত হয়ে আছে, এবং ভগবান মানেই তার চরণে পদ্ম দিতে হবে। পদ্ম একটা শ্রেষ্ঠ ফুল, সেই জন্য, এবং কেমন পদ্ম, অমল পদ্ম। অমলা কমলা কান্তি নীল বস্ত্রাম, নীল সবসময় রাধার বস্ত্র। কেন? আমরা কথামৃতে দেখি, যেহেতু রাধা আর কৃষ্ণের বিচ্ছেদ নেই, সেই জন্য ওই একটা জায়গায় ঠাকুরের খুব বড় করে বর্ণনা আছে না, যে যেহেতু কৃষ্ণের অঙ্গবর্ণ নীল, সেই জন্য শ্রীমতী নীল বসন করেছেন। শ্রীমতীর নাকে নীল পাথর, আবার শ্রীমতীর অঙ্গের বর্ণ যেহেতু চাঁপার মতন গৌর, সেই জন্য শ্রীকৃষ্ণ পীত বসন করেছেন। এইরকম যে একটা মানে এর বর্ণ উনি নিয়েছেন, ওর বর্ণ ইনি নিয়েছেন, ভাবটা এই যেন আমরা কেউ কাউকে ছেড়ে থাকতে পারি না। সেই জন্য নীল অবস্থাম আর সুকেশিম, তার কেশরাশির বর্ণনা
বৃন্দাবনে দর্শন করেছিলেন। মানে এমন ভাবে সেই কেশর আশিক খুলে বসতেন বা কেশ সজ্জা করতে বসতেন, মনে হচ্ছে যেন ময়ূর পেখম মেলে আছে। গলায় তিনি পরেছেন মুক্তা দাম, মুক্তোর মালা। কিশোরী, সবসময় তিনি কিশোরী, চির কিশোরের পাশে চির কিশোরী। বৈষ্ণব শাস্ত্রে একটা কথা আছে যে বয়ঃ কৈশোরকম ধ্যেয়ম শ্যামা এব পরম রূপম পুরী মধুপুরীবরা। মানে শ্রেষ্ঠ রূপ হচ্ছে শ্যামরূপ, শ্রেষ্ঠ পুরী হচ্ছে মথুরা, পুরী মধুপুরীবরা। বয়ঃ কৈশোরকম ধ্যেয়ম, শ্রেষ্ঠ বয়স হচ্ছে কৈশোর। তার মধ্যে তখনো মানে একেবারে শিশুর মতন যে একেবারে বুদ্ধিহীনতা, বুদ্ধিহীনতা বলবো না, মানে একেবারে শিশুর সারল্য সেটাও নয়, একটু বুঝতে শিখেছে চারপাশের জগৎটাকে। কিন্তু পরবর্তীকালে মানে সংসারের ঘাত প্রতিঘাতে অভিজ্ঞতায় যে মনটা পেকে যায় যাকে আমরা বলি, সেই জিনিসটা কখনো হয়নি। এই হচ্ছে কৈশোর। এই বাল্য আর যৌবনের মাঝখানে যে কৈশোর, এর একটা প্রচন্ড সারল্য, প্রচন্ড নির্মলতা আছে। সেই জন্য ওরা বলছেন শ্রেষ্ঠ বয়স হচ্ছে কৈশোর। আর আরাধ্য যিনি দেবতা, যে শ্যামায় এব পরম রূপম, এই শ্রেষ্ঠ রূপের বয়স হচ্ছে কৈশোর। বয়ঃ কৈশোরকম ধ্যেয়ম আদ্য এব পররসঃ, এরকম একটা কথা রয়েছে। তো ইনি হচ্ছেন কিশোরী। এইটা তো রাধার ধ্যান মন্ত্র আমরা আলোচনা করছি। আর কি শশধর সমবক্ত্রাম, শশধর মানে, শশধর মানে কি চাঁদ। কেন শশধর মানে চাঁদ? কেন? শব্দটা থেকে কি করে বোঝা যাচ্ছে চাঁদ? শশাঙ্ক মানে চাঁদ, শশ মানে খরগোশ। সেই একটা মিথ আছে না যে একটা খরগোশ, সেও সাদা চাঁদও সাদা, চাঁদ দেখে ভাবছে যে আমার বন্ধু, তো হাঁটতে হাঁটতে চাঁদের দিকে যাচ্ছে, যেতে যেতে সে মারা গেল। চাঁদের তো আর কোনো পেল না, কিন্তু সেই যে সরল ভাবে চাঁদকে আপনজন ভেবে চাঁদের দিকে যাচ্ছিল, সেইটা মনে করে সেই তার দেহটা চাঁদ নিজের বুকে নিয়েছেন। এই জন্য শশ অঙ্ক, খরগোশকে কোলে নিয়েছেন, অঙ্ক মানে কোল। শশধর, শশ ধারণ করেন যিনি, শশধর। শশধর মানে হচ্ছে চাঁদ। শশধর সমবক্ত্রাম, চাঁদের মতন তার মূর্তি। খঞ্জনাক্ষী, খঞ্জন হচ্ছে একটা পাখি। দুরকম ভাবে এটা উপমিত করা হয়, যে একটা হচ্ছে খঞ্জন পাখিটা না, তার লেজটা এরকম, মানে পাখনাটা গা থেকে এরকম উঠে উঠে থাকে উপর দিকে। রাধার চোখ কোথায় এরকম উঠে থাকে। আরেকটা খঞ্জন পাখি খুব চঞ্চল, সবসময় লাফায়, সবসময় সে লাফালাফি করে ছুটে বেড়াচ্ছে, যেমন চড়ুই টড়ুই এরকম, সেই রকম হচ্ছে খঞ্জন। তো খঞ্জনাক্ষী, রাধার চোখ খুব চঞ্চল। এটা বোঝানোর জন্য, যারা খুব সুন্দরী হন চোখটা সবসময় চঞ্চল থাকে, এরকম সংস্কৃত সাহিত্যে টাইপে এরকম সবসময় দেখা যায়। ভজত্বম চঞ্চলা পাঙ্গি, আমরা চন্ডিতে পড়ি না, খঞ্জনাক্ষী মানোদ্যম, মানে এত সুন্দর রূপ দেখলে সবার ভালো লাগবে। আর সত্যিই তো গোপীরা তো তপস্যা করেছিলেন, এমন তপস্যা করেছিলেন যে ভগবান যেন আমাদের রূপ গুণ দেখে মুগ্ধ হন। সেই তপস্যার ফল তাদের ওই রূপ। ব্রজপতি সুত কান্তাম, বোঝা যাচ্ছে ব্রজপতি মানে নন্দ, গোপের রাজা, তার সুত কৃষ্ণ, তার কান্তা রাধিকাম, রাধিকাকে আশ্রয়ে অহম, রাধিকাকে আমি আশ্রয় করি। এই হচ্ছে রাধার ধ্যান। তাহলে একটা আভাস পাওয়া গেল, তিনি অত্যন্ত সুন্দরী, এত সুন্দরী যে ভগবান তার রূপ দেখে মোহিত হচ্ছেন, এবং তিনি ভগবানেরই অংশ। পরে সেখানে আসছি। ভগবানের অঙ্গ আমাদের বিভিন্ন পুরাণে কোথাও কোথাও রাধার কথা আছে, যেমন ব্রহ্মবৈবর্ত পুরাণ, সেখানে বলা হয়েছে যে একদিন গোলক
দেবী, স্বয়ং প্রেম স্বরূপ তো ভগবান, তার বাম অঙ্গ থেকে সৃষ্ট, তার অন্তরে শুধু প্রেমই আছে। তো সৃষ্ট হওয়া মাত্র তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে ছুটে গেলেন, মানে ষোড়শ বর্ষীয় অত্যন্ত সুন্দর, ভগবান ছাড়া আর কিছু জানেন না, তিনি ছুটে গিয়ে কতগুলো ফল আহরণ করে আনলেন। আর সেই ফল দিয়ে সঙ্গে সঙ্গে ছুটে এসেছেন আবার ভগবানের কাছে, পা ধুইয়ে দিয়েছেন, কেশ দিয়ে চরণ মুছে দিয়েছেন, আর সেই ফল খেতে দিচ্ছেন। এইভাবে তিনি সেবা পুজো করলেন সৃষ্টি হওয়া মাত্রই। এই থেকে পণ্ডিতেরা বলেন যে রাধা কথাটার মানে হচ্ছে, ধা কথার মানে ধাবিত হওয়া, ছুটে চলা, আর রা মানে ভগবান। তো অনেকের অনেক রকম ব্যাখ্যা আছে, তার মধ্যে এটি একটা ব্যাখ্যা। যেমন আমরা কথামৃতে দেখি না যে রাম কথাটাকে ঠাকুর বলছেন রা মানে ঈশ্বর, ম মানে জগৎ, আগে জগৎ তারপরে ঈশ্বর, আগে জগৎ তারপরে ঈশ্বর। সেই রকম, সরি উল্টো বললাম, রা মানে ভগবান, ম মানে জগৎ, আগে ভগবান তারপরে তার থেকে এই জীব জগৎ। তো রাধা মানেও তাই, রা হচ্ছেন ভগবান, তার পানে ছুটে যাচ্ছেন রাধা। ভগবান লাভের জন্য মানুষ যে ছুটে যায়, ভক্ত যে ভগবানের দিকে ছুটে যায়, তারই যেন একটা প্রতীক। এবং এই রাধা নামটা সবসময় পাওয়া যায় না। আপনারা জানবেন যে ভাগবতে কখনো রাধা নামটা নেই। আমরা যে ভাগবতকে বৈষ্ণবদের মহাশাস্ত্র বলে ধরি, সেই ভাগবত মহাপুরাণে রাধার নামই নেই। কিরকম আছে যে রাসমণ্ডলে যখন সবাই ছুটে আসছেন শ্রীকৃষ্ণের বাঁশি শুনে, তখন খুব সুন্দর আলোচনা আমরা প্রত্যেক বছর করি, আবারও বলছি, এটা না হলে রাধাকে বলা যায় না। গোপীদের মনে এতদূর ভগবানগত প্রাণ তারা, যখন কৃষ্ণ বাঁশি দিয়ে বাঁশিতে নাম ডাকলেন, কিন্তু এই যে গীত গোবিন্দ আছে না, নাম সমেতং কৃত সংকেতং বাদয়তে মৃদু বেণু, মৃদু বেণু বাজাচ্ছেন নাম সমেতং, এই বাঁশির সুরে সুরে প্রত্যেকের নাম ধরে ধরে ডাকছেন। সেটা কিন্তু সুখদেব উল্লেখ করেননি, কারুর নামই উল্লেখ করেননি, রাধার নামও করেননি। এরকম আছে যে গোপীরা অনুরোধ করেছিলেন, তারা তো জানেন, সব জানেন যে সামনের কল্পে সুখদেব ভাগবত লিখবেন। সুখদেবকে অনুরোধ করেছিলেন যে তোমরা যেন আমাদের নামটা প্রকাশ করে দিও না, সেটা খুব লজ্জার ব্যাপার হবে। যে এই গোপীর নাম পরে যখন আলাদা আলাদা করে রাসমণ্ডলে শ্রীকৃষ্ণের সঙ্গে সবাই একত্রিত হয়েছেন, তখন কেউ গান শোনাচ্ছেন, কেউ নাচ দেখাচ্ছেন, কেউ কাউকে কারুর আলাপ শুনে শ্রীকৃষ্ণ আনন্দিত হয়ে তার মুখের পানটা তাকে দিলেন, কারুর কাঁধে ভর দিয়ে দাঁড়াচ্ছেন। এই যে এক একটা ছোট ছোট চিত্র, প্রত্যেককে চেনেন সুখদেব, প্রত্যেককে চেনেন, কিন্তু নামটা বললে তাদের আর লজ্জার অবধি থাকতো না। মানে লোক দেখানো ভক্তি তো আর, ভগবানকে তো আর লোক দেখিয়ে ডাকা যায় না। আমি আজ ঠাকুরের জন্য এটা করলাম, আপনি যা করেছেন করেছেন, আপনি যদি সত্যি ভক্ত হন, আপনি কি সেটা বলতে যাবেন ঢাকতে গিয়ে সবাইকে যে আজকে আমি এই ফুল ফুটেছিল ঠাকুরের জন্য এই মালাটা করেছি, আজকে আমার খুব ইচ্ছে হয়েছে অমুক জিনিসটা আমি কিনে এনে ঠাকুরকে খাইয়েছি? আপনি কখনো বলবেন না। সেই সম্পর্ক আপনার সঙ্গে ভগবানের, মাঝখানে আর কেউ নেই, কোনো মানুষকে জানানোর দরকার নেই। তো আপনি ঠাকুরের জন্য কি করলেন, আপনি মাকে কি করে দিলেন, কাউকে কিছু, ঠাকুর কথা বলতে বলছেন না যে সপ্তগুণী ভক্ত, সে যে ভগবানকে ডাকে কেউ জানতেই পারে না। মশারির মধ্যে চুপ করে শুয়ে আছে, লোকে মনে করছে যেন বাবু ঘুমাচ্ছেন, রাত্রিরে ঘুম হয়নি তাই ঘুমাচ্ছেন, আসলে সে ভগবানের নাম করছে, কাউকে জানতে দিতে চায় না, ভগবানের নাম করবে মনে কোণে বনে। তো এই গোপীদেরও কিন্তু সেই ভাব, এই জন্য কারোর নাম নেই, রাধারও নাম নেই, শুধু একটা জায়গা থেকে পণ্ডিতেরা বার করেছেন, অনয়া রাধিত নূনম ভগবান হরিশ্বর। অনয়া রাধিত, অনয়া আরাধিত, ইনি ভগবানকে আরাধনা করেছেন। রাজ ধাতু, তার মানে পূজা করা, সেবা করা, আরাধনা করা। তো এই আরাধনা
করা তো অনেক পরে, তার আগে যখন বাঁশি শুনে গোপীরা ছুটে আসছেন তখনকার বর্ণনাও খুব সুন্দর। একটা কথা বলা হয়েছে যে অন্যোন্যা লক্ষিতোদ্যমা, কেউ কাউকে দেখতে পেলেন না, বাঁশি শুনেছেন এবং ছুটে যাচ্ছেন, জানেন যে ছুটতে হবে। কে কি করছিলেন, কেউ রান্না করছিলেন, কেউ খেতে দিচ্ছিলেন, কেউ দুধ জাল দিচ্ছিলেন, কেউ সাজছিলেন, কেউ খাচ্ছিলেন। এই যে এতগুলো কাজ করতে, কেউ গোদহন করছিলেন, যে যা করছিলেন সব ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে ফেলে দিয়ে ছুটে চলে গেলেন। এবং ওই যে খুব মজার, তারাগুলোতে যেটা কানে পড়বার সেটা হয়তো হাতে লাগিয়ে ফেলেছেন, যেটা কোমরে বাঁধবার সেটাকে কাঁধে জড়িয়েছেন, কাজলটাকে ঠোঁটে লাগিয়েছেন, যেটা নাকে পড়বার সেটাকে কানে টিপে দিলেন। তো এইরকম অদ্ভুত একটা বেশ বাস করে, খেয়াল নেই, অভ্যাস মতন কিছু একটা করছিলেন, করতে হবে। দুধ কেউ জাল দিচ্ছিলেন, দুধটা উনুনের ওপরই রইল, 1 সেকেন্ডে নামিয়ে যাবেন সেটা মনেই নেই। ভগবান বাঁশিতে ডাকছেন, আমাদের যেতে হবে। আরেকটা কি, অন্যোন্য লক্ষিতোদ্যমা, অন্যোন্য অলক্ষিত, কেউ কাউকে দেখতে পাচ্ছেন না, সবাই সবার পাশে পাশেই যাচ্ছেন, কিন্তু কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না, সমস্ত মনটা একেবারে শ্রীকৃষ্ণে অর্পিত। এটা একটা খুব সুন্দর ভাব। এটা আর কম্পিটিশন নয়, প্রত্যেকেই ছুটছেন, কিন্তু কেউ কাউকে দেখলেন না, সবাই জানেন আমাকে যেতে হবে ভগবানের কাছে, তাই চলে যাচ্ছেন। এবং তাদের যে বর্ণনা খুব সুন্দর করে সুরদেব দিচ্ছেন, সুরদেব তো মনস্থে সব দেখছেন, ওই দেখো আসছে এই অন্ধকার রাত, তখনও সূর্য বলছি চাঁদ তখনও পূর্ণরূপে উদিত হয়নি, কিন্তু এই আধো আলো আধো অন্ধকার, এর মধ্যে দিয়ে তারা সবাই ছুটে ছুটে আসছেন, যুথে যুথে আসছেন। 60,000 গোপী নাকি এসেছিলেন। আর তাদেরকে যখন সুখদেব দেখছেন, ওই দেখো ওই যে এই ভাষা, ওই দেখো আসছে, চোখে দেখছেন আর বলছেন। তাদের মধ্যে তারা যখন অনেক কথোপকথন হলো, সেটা আমরা রাস পূর্ণিমার সময় প্রত্যেক বছর পড়ি। তারপর শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে বিহার করছেন, নৃত্য গীত করছেন। এই সময় অন্যান্য গোপী যারা, তাদের মনে একটু সৌভাগ্যের মদ বলা হয়েছে, অর্থাৎ মদিরা। কিরকম মদিরা, আমরা যখন দুধ জাল দিতে যাই, তখন কোনো কোনো দুধ আছে প্রথমেই আউটে যায়, তার মানে আপনি বসানো মাত্রই কয়েক সেকেন্ড পরেই একেবারে ফুস করে ফুলে উঠলো, তখন তাকে সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হয়। আর কোনো কোনো দুধ আছে পাক হতে থাকে, ঘন হচ্ছে সেটা, তাহলে সেটাকে রেখে আপনি আরো ঘন করবেন, পাক দেবেন। যারা আরো সবাই গোপী ছিলেন, তারা সবাই ওই রকম। রাধা তো গোপী তমা, মানে শ্রেষ্ঠ গোপী। তো সেই গোপী তমা, তার ব্যবহার একটু আলাদা। অন্যান্য যারা গোপী, তাদের কি মনে হচ্ছে যে জগতে কত মানুষ আছে, তারা অনেকেই সুন্দরী, কিন্তু আমাদের মতো সুন্দরী কেউ নয় যে ভগবান এসে স্বয়ং তাদের সঙ্গে নৃত্য গীত করছেন। এই যে একটা সৌভাগ্যের বোধ, এটাকে বৈষ্ণব শাস্ত্রে বলা হয়েছে মদ। তাহলে তাদের মনটা কি হলো, ভগবানকে ছেড়ে অন্যদিকে চলে গেল। এবং শুধু মানুষের যে এই সৌভাগ্য নেই তাও নয়, দেবতাদেরও হয়নি, ইন্দ্রাণী চন্দ্রাণী রুদ্রাণী কোন দেবীদেরই এই সৌভাগ্য হয়নি, এইটা তাদের মনে হচ্ছে। তাহলে ভগবানকে ছেড়ে তাদের মনটা ওই ইন্দ্রাণী চন্দ্রাণী ঈশানীদের কাছে চলে গেল, যে ওরা যতই সুন্দরী হোক, ওরা কিন্তু আমাদের মতন, মানে ভগবান কিন্তু এসে বিহার করছেন, এই সৌভাগ্য ওদের হয়নি। তো এইটা বোঝা মাত্র ভগবান তো সব বুঝতে পারেন,
রাধার মন কিন্তু ভগবানের চরণ ছাড়া হয়নি, রাধার মন কখনো ভগবান থেকে সরেনি। কাজে এই যে মদ যাদের মনে হয়েছে, সৌভাগ্য মদ, তেষাং চ সৌভাগ্যমদম দীক্ষ্য, এটা দেখতে পেলেন ভগবান। আর রাধার মনেও একটা বিকার হয়েছে, কি সেইটা? তার মনে হয়েছে তিনি জানেন যে আমি ভগবানকে এদের সবার থেকে বেশি ভালোবাসি, তাহলে আমার ট্রিটমেন্টটা একটু আলাদা হওয়া উচিত। এইটা হচ্ছে মান, মদ মান। একটা ভগবান ছেড়ে অন্য জায়গায় চলে গেছে, সেটা হচ্ছে সৌভাগ্যের মন। আর একটা হচ্ছে মান, ভগবান ছেড়ে তার মনটা যায়নি, কিন্তু মনে হচ্ছে ভগবান আমাকে আরেকটু বেশি আদর আপ্যায়ন দেখাতে পারতেন। এই দুটো মনোভাবই ভগবান বুঝতে পেরেছেন। তেষাং চ সৌভাগ্যমদম দীক্ষ্য মানং চ কেশব প্রশমায় প্রসাদায়। যাদের মদ হয়েছে তাদের সেটা প্রশমন করতে হবে। যে দুধটা ফুলে উঠেছে হুশ করে, তাকে আগুন থেকে সরিয়ে দিতে হবে, তবেই তার মঙ্গল, তাহলে সে আবার আগের মতন হয়ে যাবে। আর যে গাঢ় হচ্ছে, পাক হচ্ছে, তাকে আরো পাক দিতে হবে। রসমায়া প্রসাদায়, তাকে প্রসাদন করতে হবে, প্রসন্ন করতে হবে যার মান হয়েছে। সেই জন্য তিনি অন্তর্ধান করলেন, গোপীদের যুগ থেকে তিনি অন্তর্ধান করলেন একমাত্র রাধাকে নিয়ে, যে সত্যি এর মান হয়েছে, রাধার যত ভালোবাসা সেটা আমাকে স্বীকার করতে হবে। প্রত্যেক কর্মের তো ফল ফলে, তাহলে রাধা যে এত ভালোবেসেছেন সেই ভালোবাসারও মানটা দিতে হবে। গোপীদের গোপী মন্ডল থেকে যখন ভগবান অন্তর্হিত হয়ে গেলেন, গোপীরা যখন পাগলের মতন খুঁজছেন, তখন কিন্তু আমরা, আপনাদের মনে পড়বে, আমরা প্রত্যেক বছরই রাস পূর্ণিমার সময় এটা পড়ি, যে গোপীরা খুঁজে খুঁজে বেড়াচ্ছেন ভগবানকে মনে মনে। সেই সময় তারা দেখতে পেলেন এক জায়গায় ভগবানের পদচিহ্ন, সে তো তারা খুঁজছিলেন, তার পাশে আরেকটি ছোট্ট পদচিহ্ন একজন গোপীর। তখন এরা বলছেন, এই রাধা, এইখান থেকেই রাধার কথাটা এসেছে, অনয়া রাধিত নূনম ভগবান হরিশ্বর। নূনম নিশ্চয়ই, অনয়া রাধিত, অনয়া এর দ্বারা, এই মহাভাগ্যবতী গোপীর দ্বারা আরাধিত হয়েছেন ভগবান, ভগবান হরি। যে জন্য ইয়া মনয়া গ্রহ, যার জন্য গোপনে তাকে নিয়ে ভগবান চলে গেছেন লীলা করতেন বলে। তারপরে তো রাধারও আরো একটু মান বাড়লো, মত হলো, যে আমার এত সৌভাগ্য যে আর সকলকে ছেড়ে ভগবান আমার সঙ্গে মিশছেন। এইটা যখন এসেছে যে সকলের থেকে আমি আলাদা, তখন ভগবান তো বুঝতে পেরেছেন, তিনি রাধাকেও ছেড়ে চলে গেলেন, সেটা অন্য কথা। তো এই যে রাধার মানিনি, এই জন্য বলে যে এত তিনি ভালোবাসেন ভগবানকে, এই মানটা কিন্তু ভগবান তাকে দিয়েছিলেন। আর কি বলা হয়েছে, যে নির্মল প্রেমের সমুদ্র, নিজের কোনো কিছু নেই, নিজে কি মানে কি খাবেন, কি বেশবাস করবেন, যেটুকু সাজতেন কৃষ্ণের জন্য, তার সুখ সুখিত্বম, এটা পণ্ডিতেরা বলেছেন যে কৃষ্ণের সুখেই আমরা সুখী, এটাই গোপীদের ভাব। আর কথামৃতে আমরা দেখি যে যে তিন রকম প্রেমের কথা ঠাকুর বলছেন, একটা হচ্ছে সাধারণী, যে আমি তোমাকে ভালোবাসি, তোমার কি হচ্ছে আমি জানি না, আমার সুখ হচ্ছে, এটা যেমন পূজ্যার প্রেম, উদাহরণ দিচ্ছেন ঠাকুর। আর এক রকম আছে সমঞ্জসা, তোমারও আনন্দ হোক আমারও হোক, এটা প্রায় সব গোপীদেরই আছে। এবং আরেকটা হচ্ছে সমর্থা, এটা সকলের থাকে না, এটা শ্রীমতীর আছে, রাধা রানীজির আছে। সমর্থা মানে আমার যা হয় হোক, তোমার সুখ হোক, তোমার আনন্দ হোক, এর বেশি আমি আর কিছু চাই না। তো এটা নিয়ে তো অনেক গল্প আছে, যেমন একটা আপনারা সবাই জানেন, তবু বলছি যে কিরকম নিজেকে ভুলে তারা ভগবানকে ভালোবেসেছিলেন।
একবার ভগবানের খুব মাথা ধরেছে, তো নারদকে বলছেন নারদ বড় মাথা ধরেছে, কি করি বলতো? তো নারদ বলছেন প্রভু কি করা যায়? না খুব ভক্তের যদি পদধূলি আমার মাথায় দাও তাহলেই সারবে। তোমার পদধূলি দেবে, তুমি তো ভক্ত। নারদ জিভটি কেটে বলছেন ছি 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 ছি, তা কি করে দিতে পারি, আমি বরং ত্রিভুবন ঘুরে আপনার জন্য পদধূলি ভক্ত পদরজ সংগ্রহ করে আনছি। তারপরে গেছেন সর্বত্র, কেউ দিতে চায় না, আগে মথুরায় গেছেন রানীদের কাছে, রুক্মিণী সত্যভামা এরা সবাই জাম্ববতী, গিয়ে বলছেন আপনাদের থেকে আর বড় ভক্ত কে আছে, ভগবানের মাথা ধরেছে, একটু পদরজ দেবেন। বলছেন সে কি কথা, আমাদের নরক হবে, কি বলছো, আমাদের পদধূলি ভগবানের মাথা, কখনো হতে পারে? তখন তারা, নারদ বিফল মনোরথ হয়ে তখন ব্রজভূমিতে এলেন, যে এখানেও তো সব ভক্তরা আছে। নারদকে দেখেই গোপীরা ছুটে এসেছেন, যে কি ব্যাপার, ভগবান কেমন আছেন? ভগবানের বড় মাথা ধরেছে। সে কি কথা, এ বাবা কি হবে? না ভগবান বলেছেন যদি পদধূলি দেয় ভক্তরা তাহলে তার মাথা ধরা সেরে যায়। সঙ্গে সঙ্গে সমস্ত গোপী পা বাড়িয়ে দিল, এই নাও এই নাও, এই নিয়ে যাও, আমাদের অনন্ত নরক হোক তাতে কিছু যায় আসে না, ভগবানের ভালো হোক, তিনি সুখে থাকেন। এই যে একটা ভাব, এর কোনো তুলনা নেই। এইটা কিন্তু এই নির্মল প্রেমের সমুদ্র বলা হয়েছে। ভগবান যে স্বয়ং প্রেম স্বরূপ, ভগবানকে তুলনা করা হয়েছে চাঁদের সঙ্গে। পূর্ণিমার দিনের চাঁদ সমুদ্রের টানে, মানে চাঁদের টানে সমুদ্র একেবারে উত্তাল হয়ে ওঠে। সেই যে মহা উত্তাল, এই ব্যাপারটাকে একজন কবি খুব সুন্দর করে বলছেন যে ইতস্তুতি খা খলু চন্দ্রিকায়া যদব্ধিমপি উত্তরলি করতি যদব্ধিমপি উত্তরলি করতি। এই যে মহাসমুদ্র, তাকে পর্যন্ত একেবারে এত মহা আকর্ষণ চাঁদের, যে একেবারে যেন ডাবল ট্রিপল হয়ে যাচ্ছে সমুদ্র। তাহলে কার স্তুতি করবো আমরা? জ্যোৎস্নার করবো, না সমুদ্রের করবো, না চাঁদের করবো? এটা নিয়ে কবি হিমশিম খাচ্ছেন। এটা একটা কাব্য, কিন্তু পণ্ডিতেরা বলছেন যে ভগবানকেও পর্যন্ত, ভগবান যে প্রেম সমুদ্র, তাকে যেন চাঁদ হয়ে শ্রী রাধা এমন ভাবে আকর্ষণ করছেন,